যারা বারবার কেক বানাতে গিয়ে ব্যর্থ হন, আজকের ভিডিওটা তাদের জন্য। যারা যারা এই রেসিপি দেখে কেক বানাবেন, প্লিজ আপনারা সবাই আমার সাথে শেয়ার করবেন, আমার খুবই ভালো লাগবে। প্রথমেই বলি, রেসিপিগুলো গ্রামে শেখাটা ভালো, তাহলে প্রবলেম হয় না। তো আমি মেজারমেন্ট কাপেই বলতেছি। আপনারা কিন্তু কেক বানানোর জন্য সবসময় বড় ডিম নেবেন, অনেক বড় সাইজের ডিমগুলো নেবেন। এখানে আমি 1 পাউন্ডের জন্য 2টা ডিম নিছি। 2টা ডিমের সাদা অংশ আলাদা করে নিয়ে এটা আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করব। আর আপনারা ব্যবহার করবেন 1/3 কাপ। আমার কেকে যেহেতু চকলেট যাবে, এই জন্য চিনি অনেক কম দিতে হবে। তো যখন এই চিনিটা আমি 3 বারে মিশাবো, ইলেকট্রিক বিটার দিয়ে আপনারা 3 ভাবে মিশাবেন। এবং এটা আমি লো স্পিডে রাখছি, স্পিড কিন্তু হাই করি নাই। যখন মানে ফোমটা হয়ে যাবে, তখন আমি কুসুমটা মিশিয়ে নিছি। তো এখন দেখব যে চিনিটা গলছে কিনা। দেখলাম যে হ্যাঁ, গলছে। এই ব্যাটারটাকে কিন্তু ওভারবিট করা যাবে না। আপনি যখন দেখবেন এরকম ফোমি হয়েছে, তখন একটু হাত দিয়ে ধরে দেখবেন যে হ্যাঁ, চিনি গলছে কিনা। স্পঞ্জ কেকে তেল না দিলেও হয়, কিন্তু আমি সবসময় একটু তেল দিই। 2 টেবিল চামচ তেল দিছি আমি। তেল দিয়ে কিন্তু এটাকে জাস্ট 1-2 বার ঘোরায় মিশিয়ে নেবেন, বেশি বিট করা যাবে না। এখন শুকনো উপকরণটা দিব। আপনারা শুকনো উপকরণটা আগে অন্য একটা পাত্রে চেলে নিলে আরও সুবিধা হয়, ভালোভাবে দিতে পারবেন। আমি এইভাবে নিছি। এর জন্য 1/2 কাপ ময়দা লাগবে। 1/2 কাপ মানে একদম 1/2 কাপ। আপনারা নিয়ে একদম একটা মানে কিছু দিয়ে এরকম সমান করে নেবেন। 1/2 কাপ ময়দার লাগবে। তারপরে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/2 চা চামচ ভ্যানিলা পাউডার, 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। এটাকে আমি 3 বারে মিশাবো। এখানে একটা কথা বলে নিই, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে কেকগুলো বসে যায়, এটার জন্য বসে যায় বা শক্ত হয়ে যায়, নরম হয় না। আপনারা যখন মিশাবেন তখন একদম স্লোলি মিশাবেন এবং স্প্যাচুলা দিয়ে মিশাতে যাবেন না। এরকম হ্যান্ড উইক্স বা যে বিটারের কাঁটা দিয়ে মিশাবেন, তাহলে দেখবেন খুব সহজে মিশাইতে পারতেছেন। খুবই আলতোভাবে এই মেশানোর কাজটা করবেন। এই ফোমটা যদি বসে যায়, তাহলে কিন্তু আপনার কেক কখনোই ভালো হবে না। কয়েকটা টেকনিক যদি শিখে যান, তাহলে আর কেক বানাইতে কখনোই সমস্যা হবে না। এই দেখেন, আমার এটা মনে হয়েছে যে মেশানো হয়ে গেছে। এখন শুধু আমি স্প্যাচুলা দিয়ে একটু দেখব যে হ্যাঁ, মেশানো হয়েছে কিনা। কারণ এটাকে যদি আবার বেশি মেশান, তাহলে কিন্তু বসে যাবে স্পঞ্জটা। তো মেশানো শেষ। আমি এখানে 7 ইঞ্চির একটা মোল নিছি। এই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। আর কেকটা কিন্তু চুলায় বেক করব। আর যখন আমি কেকের কাজগুলো শুরু করছি, তখনই চুলায় আমি একটা পাতিল দিয়ে একদম লো হিটে এটাকে আমি প্রিহিট করতে দিয়ে আসছি। চলেন এবার পাতিলে চলে যাই। এই যে দেখেন, পাতিলের নিচে একটা কাগজ দিবেন, তার উপর একটা স্ট্যান্ড দিবেন, দিয়ে এটাকে প্রিহিট করতে দিবেন। যখন কেকের উপকরণটা রেডি করতে যাবেন, তারপরে এই কেকটা দিয়ে, এবং জালটাও আমি দেখাই দিই। দেখেন, লোয়ের থেকে একটু বেশি, অনেক বেশি দিলে কিন্তু দেখা যাবে যে সব সাইডগুলো পুড়ে যাবে, শক্ত হয়ে যাবে। এভাবে 20 মিনিটের মধ্যেই কেক হয়ে যায়। আমি আসলে সময়টা দেখতে ভুলে গেছিলাম। আর কেকটা পুরো ঠান্ডা হলে মোল্ড আউট করবেন এবং তারপর কাটবেন। কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য আগেই মোল্ড আউট করতেছি, এই জন্য কেকটা ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। তো এখন দেখেন কেকটা কতটা সফট হয়েছে। আর এই 7 ইঞ্চি মোলে করলে কিন্তু আমি 2 ভাগ করি, কিন্তু ক্লায়েন্ট আমাকে বলছিল যে উনি ক্রিমটা বেশি পছন্দ করে, এই জন্য আমি 3 স্লাইস করছি। 3 স্লাইস কিন্তু অনেক পাতলা। 3টা স্লাইস আমার কাছে খুবই পাতলা লাগে। আপনারা 2টা স্লাইস করে নিতে পারেন।